দাদু, কাকের মাথায় কি বুদ্ধি নেই? কাকের মাথায় অনেক বুদ্ধি। কেন? পচা দুর্গন্ধ খাবার খায়। ও, কাক তো ঝাড়ুদার পাখি। শোনো, তবে একটা গল্প বলি। একবার প্রচণ্ড গরম পড়েছিল। আকাশে সূর্য যেন আগুনের গোলা হয়ে জ্বলছে। চারিদিকে গরম বাতাস বইছে। গাছের পাতাগুলো যেন ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে আছে। এমন গরমে একটা কাক অনেকক্ষণ ধরে আকাশে উড়ে উড়ে খাবার আর জলের খোঁজ করছিল। অনেকক্ষণ উড়তে উড়তে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তখন কাকটি এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো, যদি কোথাও একটু জল পাওয়া যায়। কিন্তু কোথাও কোনো জলের চিহ্ন নেই। পুকুরগুলো শুকিয়ে গেছে, নালাগুলো প্রায় ফাঁকা। তৃষ্ণায় কাকটির অবস্থা তখন খুব খারাপ। ঠিক তখনই সে দেখতে পেল একটি বাড়ির উঠোনে একটি বড় কলসি। কলসি দেখে তার মনে একটু আশা জাগলো। সে দ্রুত উড়ে গিয়ে কলসির মুখে বসে তার ভেতরে উঁকি দিয়ে দেখল সত্যি সেখানে একটু জল আছে। কিন্তু সমস্যা হলো, জলটা কলসির একেবারে তলায়, আর সেখানে তার ঠোঁট পৌঁছাবে না। কাকটি ভাবল, যদি কলসিটা একটু কাত করে ফেলা যায় তাহলে জল বেরিয়ে আসবে। তারপর সে অনেক চেষ্টা করল। ঠেলে ধাক্কা দিয়ে ডানা দিয়ে কলসিটা নাড়াতে চাইল, কিন্তু কলসিটা খুব ভারী হওয়ায় একটুও নড়ল না। তখন কাকের মাথায় একটি বুদ্ধি এলো। সে আশেপাশে তাকিয়ে দেখল মাটিতে অনেক ছোট ছোট পাথর পড়ে আছে। তখন সে একটি পাথর তুলে নিয়ে উড়ে এসে কলসির ভেতরে ফেলল। পাথরটি পড়তেই সে লক্ষ্য করল জলের স্তর একটু উপরে উঠেছে। তখন তার মনে আশা জাগল। সে আবার একটি পাথর এনে কলসির ভেতরে ফেলল। তারপর আবার একটি, তারপর আবার একটি। এইভাবে কাক একটির পর একটি পাথর এনে কলসির ভেতরে ফেলতে লাগলো। প্রতিবারই জলের স্তর একটু একটু করে উপরে উঠে এলো। অনেকগুলো পাথর ফেলার পর অবশেষে জলটা এতটাই উপরে এলো, কাকটি সহজেই ঠোঁট ডুবিয়ে জলটি পান করতে লাগলো। আর তার সব ক্লান্তি দূর হয়ে গেল। জল পান করে সে মহানন্দে আকাশে উড়ে গেল। তাহলে দাদু ভাই, তুমি কি শিখলে? কাকের মাথায় অনেক বুদ্ধি। আর কাককে কি বলা হয়? কাককে ঝাড়ুদার পাখি বলা হয়।